Hello student, welcome to online video. Today we will discuss about a comment, that how to make a comment in our Visual Studio Code. So তাহলে আজকে আমরা কি করে কমেন্ট করতে হয় আমাদের প্রোগ্রামিং এর মধ্যে তো সেটা আমরা আজকে জানবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা রাইট ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবো। রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার এখানে লিখব HTML comment or EMP, দেন এন্টার। আবার একবার এন্টার মারলাম, ফোল্ডারটা ওপেন হলো। দেন রাইট ক্লিক করে ওপেন উইথ কোড। এবার আমরা প্রতিবারের মতো একটা ইন্ডেক্স ফাইল বানিয়ে নেব। তো এই জায়গাটা এসে রাইট ক্লিক করে নিউ ফাইল, এটা নেবো index.html হলো। এবার এখানে আমরা একটা বয়লারপ্লেটটা লিখে নেবো আমাদের। সো প্রথমে আসে HTML HTML এর ভেতরে আসবে হেড, সেটার ভিতরে আসবে টাইটেল, আর হেডের নিচে আসবে বডি। তো দেখো তোমরা যদি আমরা কি জানি যে প্রথমে এভাবে ট্যাব ওপেন করতে হয়, তারপরে আমাদের যেই ট্যাগটা লাগবে সেটাকে নাম লিখতে হয়। সাপোজ আমার বডি ট্যাগ লাগবে, তো আমি এখানে লিখি BODY, তারপরে ট্যাগ ক্লোজ করলে আমরা কি পাই যে একটা ক্লোজিং ট্যাগও পাই। ধরেন ওপেনিং ট্যাগটা কমপ্লিট করার পরে আমরা একটা ক্লোজিং ট্যাগও এখানে পেয়ে যাব। কিন্তু এখানে আর একটা সুবিধা আছে কি, যে আমরা এই যে কী করছি, একটা ট্যাগের ওপেন করলাম, তারপরে লিখলাম বডি, তারপরে ক্লোজ করলাম। তো এত প্রসেস না করে আমরা আরও সহজভাবে এই ট্যাগটা লিখতে পারি। সেটা কি, আমরা সিম্পল আমরা হচ্ছে যে ট্যাগটা আমাদের দরকার, সাপোজ আমাদের বডি ট্যাগ দরকার, তো আমরা সিম্পল BODY লিখবো। দেখলেন বডি লিখলাম, লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ডলারটা বড় করে নেই নেই। তো বড় করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বডি বলে একটা সাজেশন দিচ্ছে, দ্যাটস কল ইউনিট অ্যাব্রিভিয়েশন। তো আমরা কী করবো, এই বডি ট্যাগের উপরে ক্লিক করব, কিংবা আমাদের কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করবো, ট্যাবের উপরে ক্লিক করবো। তাহলে যদি ট্যাবে ক্লিক করি তাহলে কিন্তু পুরো বডি ট্যাগটা আপনি নিয়ে নিল। এখানে আমার ফুল কোডটা হাতে লেখার দরকার পড়লো না, আমরা জাস্ট শুধু কোডটা লিখলাম হাতে, তারপরে ট্যাব ইউজ করলাম, তখন কিন্তু আমাদের পুরো ট্যাগটা পেয়ে গেলাম। তো তোমরা এইভাবেও করতে পারো। এটা কিসের মাধ্যমে, এটা কিন্তু হয় এক্সটেনশনের মাধ্যমে। আমি কিন্তু এক্সটেনশনের উপরে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো তোমরা যদি ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে ভিডিওটাকে দেখে আসতে পারো। তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটার উপরে ক্লিয়ার হবে যে কী করে এই ট্যাগগুলো আপনি ওপেন হচ্ছে, জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আমার বডি ট্যাগ নেওয়া হয়ে গেল। এবার এটা কাজ করি, সেভ করবো, ওয়াইটা কাটবো এখান থেকে। আচ্ছা, এবার যদি আমরা একটা মিনিমাইজ করে বন্ধ করি, এবং দেখো আমাদের কিন্তু এই ফোল্ডারটার ভেতরে ইন্ডেক্স নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। যখন আমি ইন্ডেক্সের উপরে ডবল ক্লিক করবো, এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট মিলে যাবে। ঠিক আছে, তো চলো এবার একটা কাজ করি, আমাদের কোডে চলে আসে আবার। তোমার টাইটেলের ভিতরে দিয়ে দেবো যে HTML CONT কমেন্ট। ঠিক আছে, এখানে দেখো চলে আসবে, রিফ্রেশ করবো একবার। ঠিক আছে, এখানে চলে আসবে HTML কমেন্ট। তো চলো এবার আমরা কন্টেন্ট লেখা শুরু করি। সরি, একটা বডি থাকবো, একটা পেটে দেওয়া হলো। হ্যালো, তো সাপোজ ধরো আমরা কিছু লিখলাম যে নোরেন দিয়ে, ধরো হেডিং লিখি, তো H1 ট্যাব লিখলাম যে দিস ইজ এ হেডিং, সেভ করলাম, রিফ্রেশ। তো এখানে কিন্তু চলে আসলো যে হেডিংটা আমাদের চলে আসবে। ঠিক আছে, তো HTML এর কমেন্ট কাকে বল? তো কমেন্টটা কি, দেখো কমেন্টটা হচ্ছে কি, যে আমাদের HTML এ কোডিং করার সময় এমন অনেক সময় হয় যে আমাদের ট্যাগগুলো বা আমি যে কোডগুলো লিখছি, সেই কোডগুলো পার্টিকুলার কিসের জন্য লিখছি, মানে কোন পার্টের জন্য লিখছি সেটা আমাদের কিন্তু ভাগ করে রাখতে হয়। পার্ট বলতে কি, সাপোজ ধরো আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, তো সেই ওয়েবসাইটের একটা নাম পার্ট থাকলো। ঠিক আছে, তো নাম পার্টটাকে আমার একটা পার্ট ধরে নিলাম, এরপর একটা থাকলো বডি বলে একটা পার্ট থাকলো, না সরি বডি বলে পার্ট না, তো একটা নাম বার থাকলো, তো সেটা একটা পার্ট ধরলাম, একটা ফুটার বার থাকলো,
তো সেটাকে একটা পার্ট ধরে নিলাম বা ফুটার পার্ট বললাম। এবং ধরো ভেতরে এরকম অনেক কন্টেন্ট লেখার জায়গা থাকতে পারে। তো সাপোজ ধরো আমি বলছি যে তোমার ভিডিও একটা আমি আমার একটা জায়গা রাখলাম যেখানে শুধু ভিডিও আপলোড হবে, তো সেখানে ভিডিও বলে একটা পার্ট রেখে দিলাম। ইমেজ আপলোড হবে সেই জায়গাটা ইমেজ বলে একটা পার্ট রেখে দিলাম। তো আমাদের বোঝার জন্য না এরকম বেশ কিছু পার্টে ভাগ করে আমরা কাজ করি, ঠিক আছে। এইবার এই যে পার্টটা, যে সাপোজ ধরো এটা হেডিং, তো আমার এটা কি, এটা অবভিয়াসলি হেডিং পার্ট হবে। যখন আমাদের অনেক কোডে কাজ করা হবে তখন এটা কিন্তু বোঝা অনেক সময় প্রবলেম হয়ে যায় যে আমরা কোনটা হেডিং লিখেছিলাম, হেডিং পার্ট কোনটা ছিল, নাম্বার কোনটা ছিল। এর জন্য আমরা কী করি, কমেন্ট করে রাখি, ঠিক আছে। তো সাপোজ ধরো এরকম হেডিং থাকলো, আমি এটা আরও সিম্পলভাবে বলছি, ধরো এরকম 5-6টা হেডিং থাকলো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দেয় যে এইগুলো আমি কপি কী করে করলাম, যেমন আমি পর এটা নিচে নামালাম, এইভাবে নিচে কী করে নামালাম সেটাই বলে দিচ্ছি, তারপরে এটা পৌঁছে দিই। তো তারপর নিচে নামানোর জন্য একটা শর্টকাট ইউজ করি আমরা, বা কপি করার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডাউন অ্যারো, ঠিক আছে। তো ডাউন অ্যারো কাকে বানায়, ডাউন অ্যারো দেখবে তোমাদের কিবোর্ডে কিন্তু 4টে অ্যারো থাকে, যেমন লেফট আসার জন্য লেফট অ্যারো, উপরে যাওয়ার জন্য টপ অ্যারো, সাইড আসার জন্য রাইট আসার জন্য রাইট অ্যারো, এবং নিচে আসার জন্য ডাউন অ্যারো। তো তোমরা ডাউন অ্যারো ক্লিক করবে, ক্লিক করলে তোমার যে কটা কপি লাগবে তোমার সে কটা আবার ক্লিক করলে দেখবে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তোমার একটা কাজ করি, এটা হচ্ছে এটা দেয়, তো এটা আমি কপি করে নেই অল্ট শিফট ডাউন অ্যারো। তো যেগুলো আবার আমার দরকার সেগুলো আমি ক্লিক করবো, আর কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সেভ করলাম, ঠিক আছে। যদি ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি, এটা কিন্তু এরকম একটা লোক আসে, এটা কাজ করি, আমার এতগুলো দরকার নেই, 1, 2, 3, 4, 5, 6টা হলে হয়ে যাবে, মানে একটা স্ক্রিনে যে কটা দেখা যাচ্ছে সে কটা হলে হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, সরি এসে 1, 2, 3, 4, 5, 6, এই দুটায় ফেলে দেবো। আরে হলো, এইভাবে ধরো আমি কী করছি যে আমি বেশি কিছু মার্ক করে রাখবো যে এইটা আমার ছিল ফার্স্ট হেডিং, এটা ছিল আমার সেকেন্ড হেডিং, এটা ছিল আমার থার্ড হেডিং। তো এগুলি মার্ক করার জন্যে আমরা বলতে পারি এক প্রকার আমরা কমেন্ট ইউজ করি। মার্ক করা বা অ্যাকচুয়ালি মার্ক করা বলতে কি আমার মনে রাখার জন্য। আমি তো কোড লিখে ছেড়ে দিলাম যে এই কোডটার এই কাজ আমি জানলাম, কিন্তু কখনো কী হয় যে আমাদের পরে একটা প্রজেক্টে মাল্টিপাল কোডের কাজ করে। যেমন কি সাপোজ ধরো আমি ফ্রন্ট এন্ডের কাজটা আমি করে দিলাম, ব্যাক এন্ডের কাজ করার জন্য আরেকজন আছে, ঠিক আছে, ডাটাবেজের কাজ করার জন্য আরেকজন আছে। তো তারা কী করে বুঝবে যে কোনটার কাজ কী, মানে কোন পার্টের কাজ কোনটা, এটা আমি তো না হয় বুঝলাম। তো তার জন্যে এই কমেন্টটা হাতে লাগে। তো আমরা কী করি, সাপোজ আমি এই হেডিংটা আমাদের ফার্স্ট হেডিং বলে লিখতে চাইছি আর সেকেন্ড হেডিং বলে লিখতে চাইছি এইটা বা এইটা, তো সেটার জন্য আমরা কমেন্ট ইউজ করি। তো কমেন্ট কী করা বলে, তো সাপোজ ধরো আমি একটা কাজ করবো, এখানে এসে লিখবো তো এইটা ছিল আমাদের ফার্স্ট হেডিং, তবে আমি লিখবো দিস ইজ এ, বা একটা কাজ করি এইভাবে লিখতে পারি ফার্স্ট হেডিং, এইবার দেখো আমি যেটা সেভ করি এবং এখানে আসি, যদি রিফ্রেশ করি তো দেখো এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে লেখাটা, তাই না। তো আমরা কি জানি যে বডির ভেতরে আমরা যে কোনো জিনিসই লিখি না কেন সেটা কিন্তু আমাদের ব্রাউজারে বা আমাদের মানে ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে। তো এইটা এবার আমি কী করে হাইড করবো, কারণ দেখো ব্যাপারটা হচ্ছে আমার মনে রাখার জন্য তো এই কোডটা আমাকে লিখতেই হবে যে কোনটা হেডিং। এটারও একটা কাজ করি যে এইটা হলো আমাদের ফার্স্ট হেডিং, এটা কাজ করবো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হেডিং, এটা হচ্ছে আমাদের হবে এটা কী থেকে সেকেন্ড হেডিং, এটা হচ্ছে আমাদের হবে থার্ড হেডিং। তো এই জন্য এটা আবার চলবে, ঠিক আছে। আমি একটা কাজ করছি এগুলো আমার দরকার না আপাতত। হয়তো এইরকম প্রতিটা হেডিং আমাদের মানে মার্ক করে রাখতে হবে আমাদের বোঝার জন্য, বা আমাদের পরে যারা কোডিং করবে তাদের বোঝার জন্য। ওদের আমার একটা পয়সার মধ্যে যেতে হবে যে কোডগুলো যেতে আমরা এখানে লেখা থাকে আমরা সেটা দেখতে পারি করতে পারি, কিন্তু সেটা যেন আমাদের ওয়েবসাইটে না দেখা যায়। তো এর জন্য আমরা ইউজ করি
কমেন্ট। তো এবারে কমেন্ট আমরা কী করে করবো? তো কমেন্টের জন্য কী করতে হয়, প্রথমে যে লেখাটার উপরে আমরা কমেন্ট করবো, সাপোজ এই লেখাটা আমরা কমেন্ট করবো বা হাইড করে রাখতে চাইছি, তো সেই লেখাটা প্রথমে সিলেক্ট করবো বা সেই লাইনটার উপরে ক্লিক করে রাখলে, মানে পুরো এই লাইনটা আমি কমেন্ট করতে চাইছি, তো আমি পুরো লাইনটার উপরে ক্লিক করে রাখলে হবে। দেন ক্লিক করার পরে আমি লিখে দিচ্ছি, ধরো কন্ট্রোল প্লাস স্ল্যাশ, দেখলাম লিখলাম। সে লাইনটার উপরে ক্লিক করে রাখতে পারি কিংবা সেটা সিলেক্ট করলে হবে। তারপরে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এই স্ল্যাশটা ক্লিক করলে এটা কিন্তু কমেন্ট আউট হয়ে যাবে। আমি যদি একবার দেখাই, ক্লিক করে দেখাই, তো কন্ট্রোল প্লাস স্ল্যাশ, দেখলে কমেন্ট আউট হয়ে গেল। এইভাবে এটা কন্ট্রোল আর স্ল্যাশ, কন্ট্রোল আর স্ল্যাশ। এই যদি আমি সেভ করি, আমাদের ব্রাউজারে যাই, গিয়ে রিফ্রেশ করি, দেখলে তো এটাই হচ্ছে আমাদের কমেন্টের কাজ। এই কমেন্টের মাধ্যমে বেশ কিছু কোড আমাদের নিজেদের বোঝার জন্য আমরা আমাদের কোডে ভিজুয়াল স্প্রে করে এভাবে রেখে দিতে পারি, এটা কমেন্টের মাধ্যমে, যাতে আমরা পরে আমাদের কোডগুলো দেখে বুঝতে পারি যে এই কোডটার পার্টিকুলার এই কোডটার কাজ হচ্ছে এইটা। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। তো চলো, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।